আচ্ছা ভাই, আমার কোশ্চেন হচ্ছে, আমি শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ইসলাম ধর্ম বিভিন্ন ধর্ম থেকে কপি করে তারপর মানে ইসলাম ধর্মটাকে বানাইছে। তো আমার কোশ্চেন হচ্ছে, ইসলামের যে ৫টা স্তম্ভ আমরা যেটা পড়ছি যে আহ ঈমান, সালাত, রোজা, হজ, যাকাত, এই ৫টা স্তম্ভের মধ্যে ৫টা স্তম্ভই কি মানে কপি করা? হ্যাঁ, ৫টাই কপি করা। ধরেন কোন ধর্ম থেকে কপি, মানে ধরেন নামাজটা কোন ধর্ম থেকে কপি করা বা হজটা কোন ধর্ম থেকে কপি করা, মানে এই রিলেটেড, মানে এই সম্পর্কে কি আপনার কোনো মানে রেফারেন্স আছে? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। একটু দেখেন। আম আমি ১ম এ এটা একটু দেখাই। এই যে এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই ছবিটা হচ্ছে প্রাচীন পার্সিয়ানদের যে একটা ধর্ম ছিল সাবিন ধর্ম, সেই যেটার কথা কোরআনে উল্লেখ আছে। মুহাম্মদের সময় সাবিনদের কথা বলা আছে। এটা কি আপনি পড়েছেন? কোরআন পড়েছেন আপনি? জি না ভাই, আমি অতটা ওইরকম ভাবে পড়ি নাই, অর্থ সহ কোরআনে পড়ি নাই। কোরআনে কয়েক ধরনের মানে ধর্ম বিশ্বাসী মানুষের কথা বলা আছে। তাদের ভিতরে একটা ধর্মের ধার্মিকদের নাম হচ্ছে সাবিন। তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। আর এইটা হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্যে কিছু ছবি পাওয়া গেছে কিভাবে তারা প্রার্থনা করত। এবং এই যে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখন চোখের সামনে, সেই ছবিটা হচ্ছে ইসলামের যে দাঁড়ানোর, নামাজে দাঁড়ানোর যে পদ্ধতি, সেটা পদ্ধতিটার সাথে একদম হুবহু মিলে যায়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই ধর্মটার যে নামাজের পদ্ধতি, হাঁটু গেড়ে বসা এবং সিজদা করা, এটা হুবহু ইসলামের সাথে ম্যাচ করে, একদম হুবহু। আর ঠিক আছে, আমরা তাহলে প্রথম থেকে দেখি যে এই জিনিসগুলা কোথা থেকে আসলো। প্রথমে আমরা দেখি হজটা তো আগে থেকে ছিল, এটা আপনি নিশ্চয়ই জানেন। হাজরে আসওয়াদ নামক যে পাথরটা ছিল। সালাদটা আগে একটু দেখি, সালাদটা কি। এইটা দেখতে পাচ্ছেন যে একটা বুখারী শরীফের হাদিস। জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩,৪৩৫ নম্বর হাদিস। এই হাদিসে যেটা লেখা আছে দেখেন, মুগিরা ইবনে শুবাইয়ের গোলাম আবু লুলু, যেই আবু লুলু ওমরকে হত্যা করছিল। আপনি জানেন যে আবু লুলু নামক যে একজন কৃতদাস, সে ওমরকে হত্যা করছিল, ছুরি না মারছিল। ভাই, না ভাইয়া, আমি আচ্ছা, প্রথম শুনতেছি। আচ্ছা, সেই কৃতদাস একটা কাজ করত এবং হযরত ওমর যখন খলিফা ছিল তখন সে তাকে বেশি ট্যাক্স ধার্য করছিল। আহ, সে যে ট্যাক্স দিত তার থেকে অনেক গুণ বেশি ট্যাক্স দিয়ে দিয়ে দিছিল। এই কারণে ওই কৃতদাসটা তার উপরে খুবই বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল যে এত টাকা ট্যাক্স দিব কেন আমি। এরপরে সেই কৃতদাসটা হযরত ওমরকে ছুরি মেরে হত্যা করে। তো এই ছুরি মারার যে ঘটনাটা যে হাদিসটাতে বর্ণিত আছে, সেখানে যেটা বলা আছে দেখেন, আহ কারিগর গোলামটি তিনি বলেন, হ্যাঁ। ওমর বলেন, আল্লাহ তার সর্বনাশ করুক, আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। এই যে এখানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হুম। জি। আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। হে ইবনু আব্বাস, তুমি এবং তোমার পিতা মদিনায় কাফির গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাসের নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইবনু আব্বাস বললেন, আপনি যদি চান তাহলে কাজটি সেরে ফেলি। এই যে এই ব্যক্তিটা দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে, ইবনু আব্বাস বলেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। ওমর বললেন, তুমি ভুল বলছো, তুমি তা করতে পারো না। কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কেবলামুখী হয়ে সালাত নামাজ আদায় করে, তোমাদের ন্যায় হজ করে। এই কথাটা কি আপনি পড়তে পারছেন? আহ, জি ভাইয়া। এই কথাটাতে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ইবনু আব্বাসের কাছে অনেক অমুসলিম গোলাম ছিল, যাদেরকে ইবনু আব্বাস বলতেছে আমি হত্যা করে ফেলবো তাদেরকে। কাফের গোলাম, এই যে যাদেরকে কাফের গোলাম বলা হয়, সেই কাফের গোলামদের ব্যাপারে আলোচনা হচ্ছে যে আহ, ওমর বলতেছে তোমার কাছে তো অনেক কাফের গোলাম আছে। তখন ইবনু আব্বাস বলতেছে, আপনি যদি চান তাহলে আমি সবাই মেরে ফেলবো। ওমর বলতেছে, না, তুমি তা করতে পারো না, কারণ তারা তো নামাজ পড়ে। মানে এটার মানে হচ্ছে সেই সময় যে কাফেররা ছিল সেই অঞ্চলে, সেই কাফেররাও কিবলামুখী হয়ে নামাজ পড়তো এবং মুসলমানদের মতোই হজ করতো, নাকি ভাই? আহ, জি জি ভাই। ওনারা কি ভাই পরে মুসলিম হওয়ার পর করছিল নাকি আগে থেকেই করতো? মুসলিম হয়ে গেলে তো আর ইবনু আব্বাস বলতো না যে তাদেরকে মেরে ফেলি। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে এই যে পারছি। যেই অবস্থাতে যেই সময় এই ঘটনাটা ঘটতেছে, তখন তো আর তারা মুসলিম না, তখন তো তারা কাফের। এই কারণেই তো তাদেরকে মায়েরা ফেলবে কি ফেলবে না সেটা নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে কনভারসেশন হচ্ছে। সেই সময়
ওমর বলতেছে না, তুমি তাদেরকে মারতে পারবা না, কারণ তারা কাফের, ঠিক আছে, কিন্তু তারা তো নামাজ পড়ে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি ভাইয়া বুঝতে পারছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কাফেররাও সেই সময় কিবলামুখী হয়ে নামাজ পড়তো এবং মুসলমানদের মতো হজও করতো। এটা কিন্তু এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমরা আরেকটা হাদিস দেখি, আরো হাদিস আছে এই বিষয়ে। এখানে দেখেন, সরাসরি বই থেকে দেখাচ্ছি এই হাদিসটা, আগের হাদিসটাই, যে আহ, এইখানে আপনি পড়লে পাবেন, আমি স্ক্রিন স্ক্রল করে দেখাচ্ছি। এখানে দেখেন, ইবনু আব্বাস, এবং তুমি তোমার পিতা মদিনায় কাফের গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাস এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইবনু আব্বাস বলেন, আপনি যদি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ তাদেরকে হত্যা করে ফেলি। ওমর বলেন, তুমি ভুল বলছো, তুমি তা করতে পারো না, কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কেবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমাদের ন্যায় হজ করে। তারপর তাকে তার ঘরে নেওয়া হলো, মানে হযরত ওমরকে তখন ধইরা টইরা ঘরে নিল, ঘরের ভিতরে নেওয়া হইলো, এই যে যখন ছুরিটা মারছে আর কি, সেই সময় এই কথাটা হইতেছিল। আরেকটা বর্ণনাতে পাওয়া যায়, যেটা হচ্ছে সিরাত, এটা আছে তাফসির ইবনে কাসিরে আছে, সিরাতুন নবী ইবনে হিশামে আছে। এখানে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, আহ যে জিনিসটা বলা আছে যে, এই যে দেখেন, উম্মে হানি ইসলাম কবুল করছে কত তারিখে, এখানে যে জিনিসটা বলা আছে, মক্কা বিজয়ের পরে উম্মে হানি আহ, ইসলাম কবুল করছে। এই যে কুরাইশ গোত্রের যে সমস্ত মহিলার সময় বায়াত গ্রহণের জন্য উপস্থিত হন, তাদের মধ্যে নিম্নলিখিত কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। উম্মে হানি মানে মক্কা বিজয়ের পরে এই ঘটনাটা ঘটছে, মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে উম্মে হানি ইসলামটা গ্রহণ করলো। তার আগে তো উম্মে হানি মুসলমান ছিল না। এখন ঠিক আছে। দেখেন, মেরাজের রাতে, মেরাজের ঘটনাটা তো ঘটছে আগে। মেরাজের রাতে হ্যাঁ, কি ঘটছে? মেরাজের রাতে উম্মে হানির ঘরে গিয়া মোহাম্মদ দুইজন মিলা নাকি নামাজ পড়ছে। দুজন মিলা কি নামাজ পড়ছে সেটা নিয়ে তো আমাদের বিভিন্ন মানে আলোচনা আছে, বিভিন্ন মতামত আছে। কিন্তু সে যদি নামাজ পড়ে থাকে, তাহলে মানে তখন তো মুসলমানই নয় উম্মে হানি, তাহলে নামাজ পড়ছে কেমনে? কিসের নামাজ পড়ছে? এটা কি এর নামাজ? এত রাইতে কি এর নামাজ? বেগানা ওরাতের ঘরে গিয়ে নবী কিসের নামাজ পড়ে? এখানেও তো পরিষ্কার বোঝা যায় যে, যদি এই যে দেখেন, তিনি এসের নামাজ আমাদের সাথে নাকি তাদের সাথে নাকি নামাজ পড়ছে। এই জিনিসটা থেকে বোঝা যায় যে এই নামাজটা সেই সময় কাফেররাও নামাজ পড়তো। এবার আমরা দেখি সিয়াম বা রোজা রাখা, রোজা রাখার বিষয়ে যে হাদিস আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, জাহিলিয়াতের যুগ, ইসলাম পূর্ব যুগ, 3554 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আয়েশা থেকে বর্ণিত, আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আশুরা, আহ, আশুরার দিন কুরাইশগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওম পালন করতেন। দেখেন, এখানে কুরাইশগণ বলা আছে, কুরাইশগণ এই জাহিলি যুগে, মানে ইসলামের আগের যুগে আশুরার দিনে কুরাইশগণ এবং মোহাম্মদ নিজেও সিয়াম পালন করতেন। তার মানে এই সিয়ামটা আগে থেকে চলে আসা একটা পদ্ধতি নাকি? হুম, জি ভাইয়া। আশুরা জিনিসটা কি ভাইয়া? আশুরা? আশুরা হচ্ছে জাহিলি যুগের একটা দিন। এই দিনে তারা একটা সময়, এই সময় তারা সিয়াম পালন করত। জি, জি ভাইয়া, বুঝতে পারছি এই বিষয়টাও। আচ্ছা, এবং আরো হাদিস থেকে দেখি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1878, ইয়াহুদিগণ, এই হাদিসে বলা আছে, ইয়াহুদিগণ আশুরার দিনে সওম পালন করত, রোজা পালন করতো। তিনি জিজ্ঞেস করলেন, এই যে মোহাম্মদ এই জিনিসটা জানছে প্রথম থেকে, এটা আমরা একটু দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে, মানে প্রথম মদিনায় আগমন করে দেখতে পাইলো যে ইয়াহুদিগণ আশুরা দিনে সওম পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে সওম পালন করো কেন? তারা বললেন, এই দিনটি অতি উত্তম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করে, ফলে এই দিন মুসা সওম পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী, অতঃপর তিনি এই দিনে সওম পালন এবং সওম পালনের নির্দেশ দেন। এই দিনটাতে রোজা রাখার নির্দেশটা দিছিল মোহাম্মদ ওই ইহুদিদের থেকে শিখে, ইহুদিদের থেকে দেখে শিখছিল যে এই দিন তারা সওম পালন করে। ওইটা দেখে সে বলছিল, তোমরাও মুসলমানরা এই দিনে সওম পালন করবে। এখন দেখি ঈদের ঘটনাটা কি। ঈদও তো মানে অন্যদের থেকে নেয়া। মিশকাত শরীফের 1439 নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর তাদের দুটো দিন ছিল। একটি দিন, এই দুটো দিনে তারা খেলাধুলা ও আমোদ প্রমোদ করত। এটা দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুটো দিন কি? মানে মোহাম্মদ তখনও জানতো না যে এই দুটো দিন তারা হুদাই এত লাফালাফি আনন্দ ফুর্তি করতেছে কেন।
তারা বলল ইসলামের পূর্বে জাহিলিয়াতের সময় এই দিন দুটিতে আমরা খেলাধুলা করতাম। এই কথা শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুদিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো উত্তম দুটি দিন দান করেছেন। এর একটি হলো ঈদুল আজহার দিন এবং অপরটি ঈদুল ফিতরের দিন। মানে আবার সে এই দুইটা দিন দেখা সে দুইটা দিন ফিক্স করে দিল যে তোমরা এখন থেকে এই দুইটা আরো বেশি উত্তম দুইটা দিনে তোমরা আনন্দ ফুর্তি করো। মুসলমানদেরকে সে এটা নির্দেশ দিল। হ্যাঁ সুনান নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন 1559 নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং তিনি দেখতে পেলেন তোমাদের জন্য দুটো দিন ছিল যাতে তোমরা খেলতামাশা করতে। এখন আল্লাহ তাআলা তোমাদের জন্য উক্ত দুদিনের পরিবর্তে তার চেয়ে অধিকতর উত্তম দুটি দিন নির্দিষ্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং কুরবানির দিন। মানে দুটা দিন সে জাস্ট চেঞ্জ করে দিছে। কিন্তু জাহিলিয়াতের যুগের অধিবাসীদের জন্য প্রত্যেক বছরে দুটো দিন ছিল যাতে তারা খেলতামাশা করতে। মানে বছরের দুইটা দিন খেলতামাশা করা, সেটা জাহিলি যুগে একটা ট্র্যাডিশন ছিল, একটা নিয়ম ছিল, যেটাকে মোহাম্মদ নিজের ধর্মে গ্রহণ করছে এবং দুইটা দিন জাস্ট পাল্টাই দিছে। এখানেও দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান সেখানকার অধিবাসীরা দুইটি দিন নায়মুক ও মেহেরজান খেলাধুলা, এই যে মেহেরজান এখনো পার্সিয়ানরা মেহেরজান উৎসব পালন করে। আপনি যদি এই নায়মুক এবং মেহেরজান এখনো পারস্য দেশের অনেক মানুষ এই দুইটা দিবসকে মানে উৎসব হিসেবে পালন করে, আপনি সার্চ করে দেখতে পারেন। খেলাধুলা ও আনন্দ উৎসব করে থাকে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন এই দুটি দিন কিসের? তারা বলল জাহিলি যুগে আমরা ওই দুই দিনে খেলাধুলা উৎসব করতাম। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে দুইটি উত্তম দিন দান করেছেন, তা হলো কোরবানি এবং রোজার দিন। তিরমিজি, নাসাই। এই আবু দাউদ শরীফ তাহকিকৃত এখানে একই কথা বলা আছে। তো এখান থেকে দেখলাম যে এই জিনিসটাও মোহাম্মদ অন্যদের থেকে নিচ্ছে। আচ্ছা, জাকাত যে দেয়, মানে যে জাকাত দেয়, ইহুদিদের ভিতরে একটা মানে প্রথা ছিল। ইহুদিরা যেটা দিত এটাকে বলতো তারা তেজেডাকাহ বলতো, বা এটার আরেকটা উচ্চারণ আরবরা এটার উচ্চারণ করতো সাদাকাহ। হ্যাঁ, কিন্তু ইহুদিরা উচ্চারণ করতো তেজেডাকাহ, এটাকে আরবরা উচ্চারণ করতো সাদাকা। এইটা যে কাটা ছিল একটা হিব্রু শব্দ যার অর্থ হচ্ছে দানশীলতা বা সঠিক বা ন্যায় বিচার করার জন্য দান করার ধর্মীয় বাধ্যবাধকতা। ইহুদি ধর্মে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। এই জিনিসটা মোহাম্মদ ইহুদিদের থেকে দেখছে এবং সে তার ধর্মে যে জিনিসটা সংযোজন করছে, জাকাত। সাদকাও ইসলামে আছে, কিন্তু জাকাতটা এক্সট্রা অ্যাড করছে। খতনা এবং আকিকা এই জিনিসটাও হচ্ছে ইসলাম অন্য ধর্ম থেকে নিচ্ছে, অন্য ধর্ম থেকে নিয়ে করছে। এটাও আপনি যদি চান তাহলে এগুলো পড়ে দেখতে পারেন। দেনমোহরটাও মোহাম্মদ অন্য ধর্ম থেকে কপি করছে। একসাথে 4 স্ত্রী রাখার যে বিধান, সেটাও মোহাম্মদ আরেকটা ইহুদি ধর্ম থেকে কপি করছে। তারপরে আপনি যদি আদমের উচ্চতা কত ছিল সেই জিনিসটাও মোহাম্মদ ইহুদিদের থেকে নিয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থে বলা ছিল আদমের এই উচ্চতা। ইসলামের যে সৃষ্টি তত্ত্ব এগুলাও মোহাম্মদ বাইবেল থেকে গ্রহণ করছে এবং থেলিসের যে কিছু বর্ণনা ছিল সেখান থেকে গ্রহণ করছে। এইভাবে আমি আপনাকে মানে কয়েক ঘন্টা দেখায় যেতে পারবো যে কি কি গ্রহণ করছে। হ্যাঁ, এবার বলেন তাহলে। আচ্ছা, আর ভাই এই যে ইমান, মানে ইমানের ব্যাপারটা বলেন নাই, মানে ইমানের এই কনসেপ্টটা কিভাবে আসলো? এটাও কি ইমান? ইসলামের 5টা ইসলামের মধ্যে প্রথমটা হচ্ছে ইমান। ইমান জিনিসটা তো মানে সবসময় সব ধর্মেই প্রচলিত, এটা তো আর নতুন কিছু না। এই ইমানটা তো, আচ্ছা ইকবাল ভাই একটু কথা বলেন তো, সাউন্ড করেন তো। হ্যাঁ আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যে মুসলিম ভাইয়ের সাথে কথা বলছি। ইকবাল ভাই আপনি থাকেন। আসিফ ভাই, আমি আসলে এই ব্যাপারে কথা আমি নিজে থেকেই বলতাম আর কি, আপনারা শেষ করেন। কিন্তু জাস্ট ঢুকতে একটা জিনিস আপনাকে জাস্ট একটা মানে কারেকশন করে দিচ্ছি আর কি। আপনি ওই যে এর আগে আপনার সৎকা যে জিনিসটা আনলেন না, হ্যাঁ হ্যাঁ, একটু যদি আনতেন আর কি আবার ওইটা। ওকে, এই যে আপনার সৎকার ব্যাপার যে হিব্রুতে যে জিনিসটা আছে আপনি বলছিলেন না যে হ্যাঁ, আচ্ছা এই যে এইটা, এই যে এখানে যে বানানটা TZED, এখানে টিটা সাইলেন্ট, এটা আসলে উচ্চারণটা জাতকা বা সাতকা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিকই ঠিক, ওই একই জিনিস, ওই সৎকা। হ্যাঁ, সৎকা আমরা বলি না যে স্কেজুয়াল অনেক সময় শটা জয়ের মতো উচ্চারণ হয় আর কি। তো ওই হ্যাঁ, এইখানে ওই টিটা উজ্জ, এটা জাতকা বা সাতকা এভাবে উচ্চারণ করা হয় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ইকবাল ভাই। আমি এটা কারেকশন করে নিব। এখানে টি এর উচ্চারণটা হবে না, যেটা হচ্ছে কি আমি মানে গুগলে সার্চ করছিলাম, গুগলে সার্চ করে এই উচ্চারণই পাইছি। আমি নিজে হিব্রু জানি না,
সুতরাং এটাই ফোনেটিক্যাল যে উচ্চারণটা ওটা হয়তো আপনি ওটা দিছিল হয়তো গুগল করে আর কি, বাট এটা হ্যাঁ এটা ওই একই জিনিস, জাতকা, এটা সাদকা যেটা আরবিতে উচ্চারণ হয় সাদকা, এই একই জিনিসটা একই, যেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইহুদিদের থেকে গ্রহণ করছে। এই রকমের অনেকগুলা জিনিস আমি দেখাতে পারি যে জিনিসগুলো হচ্ছে গিয়ে অন্য ধর্ম থেকে একদম জাস্ট কপি পেস্ট করা। যদি আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি, এই লেখাটার ভিতরে একদম সম্পূর্ণ সবকিছু মোটামুটি দেয়া আছে। আরো বিভিন্ন জিনিস ঢুকবে পরবর্তীতে, আমি তো কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস ঢুকাই। আপনি যদি চান মুসলিম, আপনি চাইলে ওই লেখাটা পড়ে দেখতে পারেন, আবার ভবিষ্যতে একসময় পড়ে দেখতে পারেন যে আমি হয়তো নতুন কিছু ঢুকাবো। হ্যাঁ বলেন, আপনার কি আর কিছু বলার আছে? ঠিক আছে ভাইয়া, এই ব্যাপারটা বুঝছি। আর একটা কোশ্চেন করবো, যদি বলতে দেন। হ্যাঁ বলেন বলেন। ধরেন আমি মানে একটা হুজুরের সাথে কথা বলছিলাম যে ধরেন ইসলামে তো অনেক কিছুই বর্ণনা করা আছে, কিন্তু কোনো কিছুর তো প্রুফ নাই, তাই না? এটা তো ধরেন ওই নবী যা বলছে ওটাই সবাই বিশ্বাস করে, ওটার তো কোনো অবজেক্টিভ কোনো প্রমাণ নাই। তো আপনি জিজ্ঞেস করতেছিলেন ইমানের কথাটা, সরি আমি ভুলে গেছিলাম। ইমানের যে বিষয়টা হচ্ছে, ইমানটা সব ধর্মেরই একটা বেসিক কনসেপ্ট। এটা আসলে মোহাম্মদ যে নতুন আনছে বা মোহাম্মদের যে আনতে হয়েছে সেটাও না, এটা একটা ধর্ম প্রতিষ্ঠা করলে ইমানটা এটার সাথে আদরে চলে আসে ভাই। হ্যাঁ, এইখানে নতুন কিছু মোহাম্মদের নিজস্ব কিছু আনতে হয় নাই, আসলে এটা আগে থেকেই প্রচলিত ছিল যে একটা ধর্মে ইমান আনতে হয়, ইমান আইনা তারপরে কিছু ভুংচুং করতে হয়। আচ্ছা আচ্ছা, ওই যেটা বলতেছিলাম যে আমি তাকে পরে কোশ্চেন করছিলাম যে ধরেন কোনো বিষয়ে যদি অবজেক্টিভ প্রমাণ না থাকে তাহলে এটা কি বিশ্বাস করা উচিত কিনা। পরে উনি আমাকে একটা উদাহরণ দিছিল, ধরো তুমি একটা রুমে আছো বা তোমার সাথে আরেকজন আছে, তো তোমারে ও ধরো জোরে একটা থাপড় দিছে, ধরো ওই রুমে কোনো সিসি ক্যামেরা নাই, কিছুই নাই, কেউ সাথে ছিল না, কোনো প্রুফ ছিল না। তো ধরো তোমাকে যে ও থাপড় দিছে এটা তো সত্য, তাই না? কিন্তু এটার তো কোনো ধরো তুমি তো কোনো প্রুফ দেখাইতে পারবে না। ধরো 1 মাস পরে তোমাকে যদি কেউ প্রুফ দেখাইতে বলে, তো উনি বলতেছিল যে অবজেক্টিভ প্রমাণ না থাকলেও ধরো সব জিনিস যে মিথ্যা হবে এরকম না। উনি আমাকে এটা বলতেছিল। এই ব্যাপারে আর কি আপনি কি বলবেন? আমরা তো বলি নাই যে অবজেক্টিভ প্রুফ না থাকলেই সবকিছু মিথ্যা, সেটা তো আমরা বলি নাই। কিন্তু অবজেক্টিভ প্রুফ যদি না থাকে তাহলে আপনি প্রুফটা করবেন কিভাবে? বা ধরেন আপনার কাছে যদি কোনো প্রুফই না থাকে, কোনো প্রুফই যদি না থাকে, কিছুই নাই প্রুফ, তাহলে আপনি প্রুফ করবেন কিভাবে? যদি প্রুফই না থাকে তাহলে প্রুফটা করবেন কিভাবে? আর যদি প্রুফটা না করতে পারেন, যদি আপনি বলেন যে প্রুফ তো নাই, করতে পারুম না, মাইনা লও, তাহলে তো আমাদের সেই যুক্তিতে পৃথিবীর যাবতীয় জিনিস মাইনে নিতে হবে ভাই। ওই আল্লাহ পাক যে গতকাল রাত্রে পাতলা পায়খানাতে মারা গেছে, এটাও তো আমাদের সেই যে কোনো প্রুফ নাই। একই ভাবে যদি কেউ এখন বলে ভাই আপনারা যদি একটা ঘুষি মারি আপনি তো ব্যথা পাইবেন, আপনি তো মানে এটা তো প্রমাণ করতে পারবেন না, তাহলে ভাই মাইনা লন যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানায় মারা গেছে। এইটাও তো একই যুক্তিতে তাহলে সত্য হয়ে যাবে, তাই না মুসলিম? জি ভাই। আচ্ছা, নবী যখন তার ধর্মটাকে ওয়েট, এটা নিয়ে আরেকটু কথা বলার দরকার। ইকবাল ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? না, ওটাই আমি চাচ্ছিলাম যে আপনার প্রশ্নের উত্তরটা দেখে আর কি। উনি ওখান থেকে বের হয়ে যেতে চাচ্ছেন যে ওই আপনি যে প্রশ্নটা করলেন, কারণ এখানে তো তার কথা অনুযায়ী সে যেহেতু প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাসের পক্ষে, চিন্তা করে দেখেন, প্রমাণ ছাড়া বিশ্বাসের পক্ষে যুক্তি দিচ্ছেন, এটা বলে ভাই সবকিছু তো প্রমাণ হয় না ভাই। হ্যাঁ, তো ওই সবকিছু প্রমাণ হয় না, এটা উনার যে বিশ্বাস, সেটা যখন আপনি সেটা নিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু এটা সে গ্রহণ করবে, হ্যাঁ ভাই সবকিছু তো প্রমাণ হয় না তাই এটা বিশ্বাস করা যাবে। কিন্তু একটা জিনিস যেটা উনি বিশ্বাস করতে চাচ্ছেন না, ওইটা আবার উনি প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না, ওইটা আবার না বলেই অন্যদিকে চলে যাচ্ছেন। তো আমি চাচ্ছিলাম যে আপনার প্রশ্নের উত্তরটা যদি দিত তাহলে পরে অ্যাটলিস্ট তো উনি বুঝতে পারতো যে উনি যে আর্গুমেন্টটা বা যে যুক্তিটা দিচ্ছিল আর কি সেটা ভুল নাকি সঠিক। হ্যাঁ, আমি যদি বলি যে আল্লাহ পাক গতকাল রাতে পাতলা পায়খানা হয়ে মারা গেছে, তখন কিন্তু তিনি ঠিকই যুক্তি দিয়ে জিনিসটাকে যাচাই করবে যে আল্লাহ পাকের কি পাতলা পায়খানা হইতে পারে? আল্লাহ পাক কি খায়? আল্লাহ পাকের কি হলুদ রঙের ছেঁড়া থরথর করে পাতলা পায়খানা হওয়া সম্ভব? এটা তো সম্ভব না ভাই। আল্লাহ পাক তো ভাই সৃষ্টিকর্তা, তাহলে তো এটা সম্ভব না ভাই। এটা কেমন কথা কইলেন ভাই আপনি? এটা ভাই এটা তো যুক্তিতে খাটে না ভাই। এই যে দেখেন এখানে কিন্তু সে ঠিকই যুক্তিকে ব্যবহার করা শুরু করে দিছে, তাই না ইকবাল ভাই? একদম শুধু তাই না, ওই যে তার নিজের যে পজিশনটা, সবকিছু তো প্রমাণ হয় না তাই বিশ্বাস করে ঠিক আছে, এইটা আবার সে এখানে খাটাচ্ছে না, বা এখানে সে খাটাতে একদমই আর কি, মানে সে রিলাক্টেন্ট, সেটা করবেই না সে। তো মুসলিম ভাই আপনাকে প্রশ্ন করি, আপনি যে প্রমাণ ছাড়া বিশ্বাসের পক্ষে যুক্তি দিচ্ছেন, এটা কি আপনি বুঝতে পারছেন?
জি, বুঝতে পারছি। তো এই একই জিনিস যদি, হ্যাঁ, যে জিনিসগুলো আপনি বিশ্বাস করেন না বা যে জিনিসগুলো আপনি বিশ্বাস করতে চান না, সেই জিনিসগুলোর পক্ষে যদি একই কথা বলা হয়, ধরেন আপনার আল্লাহর কথা বললাম না, ধরেন হিন্দু ধর্ম, হ্যাঁ, ওরা আপনার কি যেন কি বিশ্বাস করে, রামকৃষ্ণ ভগবান, ওরা যদি একই কথা বলে, ভাই সবকিছু তো প্রমাণ হয় না, কি যেন কি খাই ফেলছিল আপনার হনুমান, সূর্য খেয়ে ফেলছিল, এই জিনিসটা যে সত্য, এইটা বলতে গিয়ে তারা যদি বলে ভাই সবকিছু তো প্রমাণ হয় না, ভাই সবকিছু তো অবজেক্টিভ প্রমাণ হয় না, আপনার কাছে কি সেটা গ্রহণযোগ্য হবে? হবে, হবে, ঠিকই তো, সবকিছু তো প্রমাণ হয় না, তার মানে নিশ্চয়ই হনুমান সূর্য খেয়ে ফেলছে, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে বলুন তো? ধরেন এখন তো মনে হইতেছে, ধরেন হয়তো বায়াসের জায়গা থেকে হয়তো বা মনে হবে যে কারণ একটা পয়েন্ট আছে এখানে, সবকিছু এটা হয়তো বা হবে না, যারা মুসলিম তাদের কাছে হবে না। যদি আপনার যুক্তিটা গ্রহণযোগ্য না হয়, হ্যাঁ, আপনার কাছে আপনি যে যুক্তিটা দিচ্ছেন এটাই যদি আপনি নিজেই যদি গ্রহণ না করেন, আপনি যদি বলেন যে ভাই এটা আমার কাছে গ্রহণযোগ্য না, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই, ওই একই যুক্তিতে আপনি অন্যকে, ধরেন নাসিম মহিউদ্দিনকে, আমাকে, বা এখানে যারা কথা বলতেছে তাদেরকে যে কনভিন্স করার চেষ্টা করতেছেন, আপনার কি মনে হয় যে সেই যুক্তিটা আসলে খাটবে সেখানে, বা সেই যুক্তিটা দিয়ে কোনো কাজ হবে? আপনি নিজেই কিন্তু গ্রহণ করেন না, তাই না? সেটাই আর কি বলতে চাচ্ছিলাম। আপনি একটু চিন্তা করে দেখবেন, এই লাইফ থেকে যখন চলে যাবেন একটু চিন্তা করে দেখবেন যে আচ্ছা এই কথাটা যে আমি বললাম, এইটা দেখি তো ভাই অন্য একটা জায়গায় যেটা কিনা আমি অলরেডি বিশ্বাস করি না, ওখানে খাটাই তো দেখি ভাই, খাটাই দেখি তো কি হয়। যদি দেখেন যে আপনি নিজেই গ্রহণ করতেছেন না, সেটা আপনার যুক্তি আপনার নিজের কাছেই ভালো লাগতেছে না, আপনি তখন নিশ্চয়ই এই জিনিসটা ধরে করতে পারেন আর কি, গ্রহণ করতে পারেন যে সেই যুক্তিটা কোনো একটা সমস্যা আছে, ঠিক আছে? আর সেই সমস্যাওয়ালা যুক্তি তো ভাই মানুষকে কনভিন্স করবে না। আমি এই পয়েন্টটা আসলে বলতে চাচ্ছিলাম আর কি। এবার আরো একটু বলার আছে ইকবাল ভাই, এবার আমরা আসি যে ওই যে লোকটারে থাপ্পড়টা মারছে, হ্যাঁ, যে লোকটার একটা রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরাও নাই, কেউ দেখেও নাই, যে লোকটারে থাপ্পড়টা মারছে। এখন এটা আমরা কিভাবে মানে এটাকে কি আমরা বিশ্বাস করব? না, এটাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। যদি সে প্রমাণ দেখাতে না পারে, আমাদের যৌক্তিক অবস্থান এইটাই হইতে হবে, যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে কোনো প্রমাণ দেখাতে না পারে। এখন প্রমাণটা কেমনে দেখাবে সেটা তো ভাই আমি জানি না, এখন পর্যন্ত আমি জানি না। হইতে পারে একজন মেডিকেল মানে অফিসারকে ডাইকা তাকে চেক আপ করতে হবে, তার বডি চেক আপ করতে হবে, তার স্কিন চেক আপ করতে হবে, কোথায় থাপ্পড়টা লাগছে সেখানে কিছুটা লাল হয়ে আছে নাকি, বা ওইখানে হাতের আঙ্গুলের ছাপ আছে কিনা, এই জিনিসগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সে আসলে থাপ্পড়টা মারছে কিনা। যদি সেগুলো হবে প্রমাণ। যদি এবং অন্য কেউ দেখছে কিনা, আপনি বলে দিচ্ছেন কেউ দেখেও নাই, সিসিটিভি ক্যামেরাও নাই, এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যদি প্রমাণটা না থাকে, যদি ফিঙ্গারপ্রিন্ট গালে পাওয়া না যায়, যদি গালের চামড়া লালও না হয়ে থাকে, বা অন্য কোনো এভিডেন্সই আমরা উপস্থাপন করতে যদি না পারি, তাহলে আমাদের যৌক্তিক অবস্থানটা এটাই হইতে হবে যে আমরা এই দাবিটাকে মানতে পারছি না। তুমি যেই অভিযোগটা করেছো এই ব্যক্তি সম্পর্কে, সেটার যথার্থ প্রমাণ তুমি দিতে পারো নাই, সুতরাং তোমার দাবিটাকে আমরা রিজেক্ট করতে বাধ্য হচ্ছে, আমাদের কাছে কিছু করার নাই, কারণ আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। পৃথিবীর সমস্ত আইন কানুন বিচার ব্যবস্থা এই আমি যে কথাটা বললাম সেই মতের উপরে ভিত্তি করে, সেই যুক্তির উপরে ভিত্তি করে চলে। পৃথিবীতে এমন কোনো আইন কাঠামো বিচার ব্যবস্থা নাই, আমি সভ্য দেশের কথা বলতেছি, এমন কোন সভ্য দেশের আইন কানুন বিচার ব্যবস্থা নাই যে প্রমাণ ছাড়া জাস্ট একজন এসে একটা কিছু কইবো আর কইবো হ ভাই ঠিকই তো কইছো ভাই, তোমারে তো আমরা বিশ্বাস করি, আসো ওরে মানে 5 বছরের জেল দিয়ে দিলাম। এইটা পৃথিবীর কোনো আদালত করবে না। পৃথিবীর আসিফ ভাই এখানে একটা জিনিস ইন্টারজেক্ট করতে হচ্ছে এখানে, আপনি কি বলতেছেন তাহলে সে থাপ্পড়টা মারে নাই? না, আমি তো সেটা বলতেছি না, কিন্তু থাপ্পড়টা যে মারছে সেটা সে প্রমাণ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, মুসলিম ভাই জিনিসটা বুঝতে পারছেন, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আসিফ ভাই যখন বলতেছে যে এই যে ইকবাল ভাই আপনি যে কথাটা বললেন, এইটা নিয়েই মুমিনদের মনে করেন 10 বছর কেটে গেল। তারপরে আমার মনে হয় উনি বুঝতে পারবেন, ওনাকে যদি একটু আমি একটা উদাহরণ দিয়ে বলি, ভাই মুসলিম ভাই আপনার পাশের বাসায় একজন লোক, এরকম একটা নাম বলেন তো ভাই, আচ্ছা নামও বলা দরকার না আপনার, আমি নাম দিচ্ছি, ধরেন আপনার পাশের বাসায় থাকে ধরেন সদিরউদ্দিন, ঠিক আছে? সদিরউদ্দিন, আপনি তো গতকালকে সদিরউদ্দিনকে লাথি মারছিলেন না? এটা তো ঠিক নাকি? এটা তো সত্য, তাই না? হ্যাঁ, ধরেন মারছি না, আপনি তো মারছেন নাকি ভাই? না না, আমি তো মারি নাই। আপনি মারেন নাই? না, আমি তো জানি যে আপনি মারছেন। এখন আমি যদি এই যে আপনি যে আবারও বলতেছে, আপনি যে যুক্তিটা দিয়েছেন আর কি, যে ভাই এটা ঘরের ভিতরে কেউ যদি না দেখে তাহলে কি আমরা এটা মানে এটা গ্রহণ করব না? এখন এই যে আমি যদি প্রমাণ না করতে পারি,
যে আপনি ওই সদিরুদ্দিনকে লাথি মারছিলেন, এরপরও এই আপনার দেওয়া যুক্তি যদি বলি ভাই কেউ দেখে নাই, তার মানে কি ভাই এটা হয় নাই? তার মানে কি ভাই এটা আমরা বিশ্বাস করবো না? এই আপনার যুক্তি অনুযায়ী এটা আমাদের মেনে নেওয়া উচিত না যে আপনি সদিরুদ্দিনকে লাথি মারছিলেন? এটা তো জি ভাই, এটা তো একটা সমস্যা। হ্যাঁ ভাই, নাকি আপনি আপনার এটা মানে এই জিনিসটা আসলে আরো যৌক্তিক মনে হয় যে আমরা প্রমাণের অপেক্ষা করব আর কি, ধরেন প্রমাণের জন্য অপেক্ষা করব যে এটা আদৌ প্রমাণ তাহলে প্রমাণ উপস্থাপন করতে পারলে এটা সবচেয়ে যুক্তিযুক্ত হবে, কারণ তাহলে একটা নির্দোষ সব ফাঁসে যেতে পারে। যেমন আপনি বললেন যে আমি লাথি মারছি। এক্স্যাক্টলি ভাই, কারণ হাজারটা লোক হাজারটা কথা বলতে পারে। যখনই আপনি কিন্তু দেখেন আবারও ওই সেই আগের কথাটা চলে যায়, আপনি কিন্তু বারে বারে কেন প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব এইটার পক্ষে যুক্তি দিয়ে যাচ্ছেন। আপনার কাছে ভালো লাগতেছে কারণ আপনি যে বিশ্বাসের কথাগুলো বলতেছেন সেগুলো আপনার নিজের বিশ্বাস, সেটাকে বাঁচানোর জন্য, সেটাকে গ্রহণযোগ্য করার জন্য আপনি প্রমাণ ছাড়া বিশ্বাস কেন যুক্তি এটা বলে যাচ্ছেন। কিন্তু যখনই কিনা আমরা এমন একটা বিশ্বাসের কথা বলতেছি, এমন একটা ঘটনার কথা বলতেছি যেটা আপনার কাছে ভালো লাগে না, ধরেন হিন্দু ধর্ম সত্য কিংবা আপনি সদিরুদ্দিনকে লাথি মারছেন, তখনই আপনি কিন্তু ভাই প্রমাণ চাচ্ছেন। বুঝতে পারছেন সমস্যাটা ওইখানেই। আপনার যুক্তিটা কনসিস্টেন্ট থাকতে হবে। সব কনসিস্টেন্ট মানে হচ্ছে এটা কি বলে, মানে ধরেন সব জায়গায় একই থাকতে হবে আর কি। বুঝতে পারছেন? আপনি বলতে পারবেন না যে ভাই আমার নিজের বেলায় আমার এই যুক্তি খাটাবো, কিন্তু আবার যখন কিনা আমার বিরুদ্ধে যাবে তখন আবার এই যুক্তি খাটাবো না। এটা কিন্তু যুক্তির ধরন না। তো আপনি এটা এভাবে চিন্তা করবেন যে আমি যে যুক্তিটা দিচ্ছি সেটা আমি যেগুলো বিশ্বাস করতে চাই না, বা যে জিনিসগুলো আমার জন্য কি বলবো এটাকে, মানে আমার এক্সিস্টিং মানে বর্তমান যে বিশ্বাসগুলো ওগুলোর বিরুদ্ধে যায়, ওগুলোর ক্ষেত্রে যদি একই যুক্তি খাটাই তাহলে কি ভাই আমি সেগুলো গ্রহণ করবো কিনা? যদি গ্রহণ না করেন তাহলে পরে যুক্তির মধ্যে সমস্যা আছে। দেখুন আপনি দেখেন কিরকম সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনার দেওয়া যুক্তিটাই যে আপনি গতকালকে সদিরুদ্দিনকে লাথি মারছেন, আজকে সকালবেলায় কদিরুদ্দিনকে থাপ্পড় মারছেন, এগুলো আমাদেরকে এখন মেনে নিতে হবে আপনার যুক্তি অনুযায়ী, কিন্তু আপনি সেটা চান না, তাই না? জি ইকবাল ভাই, এখানে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আমি একদিন মুমিনদের একটা ভিডিওর কিছু অংশ শুনতেছিলাম, সেখানে তারা একটা উদাহরণ দিচ্ছিল যে মনে করেন এক বেটা কইলো যে টিকা দিলে কাম হয় না বা ওষুধে কোনো কাম হয় না, সে কোনো প্রমাণ পায় না, এই জন্য সে এটারে মানতেছে না যে ওষুধে কাম হয়। হ্যাঁ, তাহলে কি তার এই অবস্থানটা যৌক্তিক হবে? একজন নাস্তিককে এই প্রশ্নটা করতেছে মুমিনে। হ্যাঁ, নাস্তিক বেকুবটায় বলে দিতেছে যে না না যৌক্তিক হবে না, যৌক্তিক হবে না। আমার তখন মেজাজটা এই যে ভাই চুনাহাগা নাস্তিকও আছে। হ্যাঁ, এই চুনাহাগা নাস্তিকরে আমার লাথি মারতে ইচ্ছা করছে। অবশ্যই তার যৌক্তিক হবে না, নাকি যৌক্তিক হবে বলছে সে? যৌক্তিক হবে না। তার ওই যে একজন লোক, সে কোনো প্রমাণ পায় নাই যে ওষুধে কাম হয়, এই জন্য সে ওষুধ খাবে না বা ওষুধে কাম হয় এটা মানে না, ওষুধকে রিজেক্ট করছে। এটা কি তার অবস্থানটা কি যৌক্তিক হবে? নাস্তিক তখন বলতেছে না না যৌক্তিক হবে না, ওষুধে তো কাম হয়। আরে ওষুধে কাম হয় কি কাম হয় না সেটা তো তার যৌক্তিকতার পক্ষে কোনো ইয়াদ তৈরি করে না, তাই না? তার যৌক্তিক অবস্থানটা হবে তার ওইটার সপক্ষে কি যুক্তি প্রমাণ আছে সেটার সাপেক্ষে সে সেই সিদ্ধান্তটা নিতেছে কিনা, তাই না ইকবাল ভাই? তার যে পজিশন, সে যদি এটা বলে যে ওষুধে কাম হয় না, ওষুধে কোনো কাজ হয় না, এটা যদি তার পজিশন হয়, হ্যাঁ, এটা যদি তার পজিশন হয় তাহলে পরে তো সেটা কি ইসের ভিত্তিতে? সেটা তো জাস্ট একটা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এটা তো কোনো মানে গবেষণার ভিত্তিতে না, বা এটা কোনো প্রমাণের ভিত্তিতে না। সে ইকবাল ভাই, সে কোনো প্রমাণ পায় নাই যে ওষুধে কাম হয়। হ্যাঁ, তাহলে সে বলতে পারে যে আমার কাছে তার যৌক্তিক অবস্থানটা তো এটাই হবে, এটাই হওয়া উচিত। এটা তো যৌক্তিক অবস্থান যে ওষুধে কাম হয় না, যদি প্রমাণ না পায়। যদি প্রমাণ পায়, সে কোনো বিজ্ঞানীদের কোনো ইয়াও পড়ে নাই, সে বিজ্ঞান সম্পর্কে কিছু জানেও না, সে বহির্বিশ্ব সম্পর্কে জানে, মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছু জানেও না, তার কাছে প্রমাণ নাই, তাহলে তার সেটা সত্য না, সেই অবস্থানটা সঠিক না। সেই অবস্থানটা অবশ্যই ভুল। অবস্থানের কথা বলছো, অবস্থানটা সঠিক না। আচ্ছা, অবস্থানটা অবশ্যই ভুল, কিন্তু তার যে তার অবস্থানটা তো যৌক্তিক। কারণ হচ্ছে গিয়ে যৌক্তিক এমন হতে পারে যে যৌক্তিক অবস্থান তো অনেক সময় ভুল হইতে পারে, তাই না? আপনি যুক্তি দিয়ে আপনার যদি ইনফরমেশন কম হয়, আপনি যদি যেটা দিয়ে যুক্তিটা তৈরি করছেন সেখানে যদি আপনার ইনফরমেশনে গলত থাকে বা যুক্তির কাঠামোতে যদি গলত থাকে, তাহলে তো আপনার যুক্তি ঠিক রেখেও আপনি একটা ভুল পজিশনে পৌঁছতে পারেন, তাই না? অবশ্যই যদি ইনফরমেশন আপনার প্রেমিস গুলো যদি ভুল হয়, অবশ্যই আপনি কনক্লুশনটা মানে ভুল হতে পারে। এটা ঠিক, ভুল হতে পারে, কিন্তু যৌক্তিকভাবে তো তার সিদ্ধান্তটা সঠিক। যতক্ষণ পর্যন্ত না সে প্রমাণটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যদি
বলে যে আমি এই দাবিকে রিজেক্ট করি, তাহলে তো তার অবস্থা এখানে আসিফ, আমার মনে হয় এখানে সমস্যাটা। সে যখন দাবিটাকে রিজেক্ট করতেছে, সে কিন্তু ওই দাবিটাকে রিজেক্ট করতেছে ওষুধে কাজ হয়। রিজেক্ট করা মানে কিন্তু সে যদি উল্টাটা বলে যে না কাজ হয় না, তখন কিন্তু সে একটা কাউন্টার ক্লেম করে ফেললো। ওষুধে কাজ হয় এই দাবিটাকে রিজেক্ট যখন সে করতেছে, সে বলছে ভাই এটা আমি জানি না যে ওষুধে যে কাজ হয় এরকম কোন প্রমাণ আমার কাছে নাই, এটা আমি জানি না যে ভাই কাজ হয় কি হয় না। হ্যাঁ, কিন্তু সে যখন বলবে যে কাজ হয় না ওষুধে, তখন কিন্তু সে একটা দাবি করে ফেলতেছে যে সে না না হ্যাঁ আপনি ঠিকই বলছেন, কিন্তু এই যে মুমিনরা যে কনভারসেশনটা করতেছিল সেখানে তাকে একজন দাবি করছিল, সে সেই দাবিটাকে রিজেক্ট করছে, এই উদাহরণটা এরকমই ছিল। আচ্ছা, রিজেক্ট যদি করে থাকে তাহলে অবশ্যই এটা যৌক্তিক, কারণ তার কাছে যদি প্রমাণ না থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তার অবস্থানটা একদম মানে খুবই যৌক্তিক একটা পজিশন সে নিচ্ছে, যদিও যৌক্তিক পজিশনটা একটা ভুল সিদ্ধান্ত দিতেছে তাকে। ভুল সিদ্ধান্ত দিচ্ছে না তো আসিফ ভাই, সে জানে না, সে কিন্তু কোনো সিদ্ধান্তই নিচ্ছে না এখানে। সে বলতেছে না যে এটা কাম করে না বা এটা কাম করে। এটা যদি হয় তাহলে পরে তো সে অ্যাকচুয়ালি ওই যে কাজ করে কি করে না এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিল না, শুধুমাত্র রিজেকশন থেকে, যে কেউ বললো যে ওষুধে কাজ করে, এটাকে আমি রিজেক্ট করতেছি কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই, রিজেক্ট করতেছি। এখানে এটার মানে যদি এইটা হয়, যেটা আমরা জানি যে রিজেক্ট করা মানে হচ্ছে যে ওই দাবিটাকে গ্রহণ করতেছে না, দ্যাটস ইট, কিন্তু ওটার কোনো কাউন্টার ক্লেম করতেছে, যার মানে হচ্ছে যে ভাই ওষুধে কাজ হইতে পারে, ভাই না হইতে পারে, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি এখনো দেখি না যে ভাই ওষুধে কাজ হয়েছে, সেজন্য আমি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলাম। এটা যদি হয় সেটা তো অবশ্যই যৌক্তিক একটা স্টেট, কারণ তার কাছে কোনো প্রমাণ নাই কোনো দিকে যাওয়ার। কিন্তু সে যদি বলে যে কাজ হয় না, তখন সে একটা কিন্তু দাবি করে ফেললো যে ওষুধে কাজ হয় না, তাই না? এটা আমরা তখন তাকে এটার সপক্ষে প্রমাণ দেখাতে হবে যে ওষুধে কাজ হয় না। হ্যাঁ ঠিকই বলছেন। আমি মানে বেশ কয়েকদিন আগে দেখছি এই ভিডিও ক্লিপটা, এবং দেখা খুবই মেজাজটা খারাপ হয়েছিল যে নাস্তিকে গিয়ে বলতেছে যে না না তার অবস্থানটা তো অযৌক্তিক হয়েছে, সে কেন কইবো যে ওষুধে, সে মানে তার ভেতরে যে নাস্তিকদের মানে আমাদের সবার ভিতরে যে একটা বদ্ধমূল ধারণা আছে যে যৌক্তিক হইলে সবসময় সেটা যুক্তির কাঠামোটা আপনি যদি ফলো করেন তাহলে সবসময় সেটা একদম সত্য হবে, সেটা নাও হইতে পারে। যদি যুক্তির ইয়াটা আপনি ঠিক রাখছেন, কিন্তু যুক্তির ভিতরে কোনো এক জায়গায় যে প্রেমিসগুলা, সেই প্রেমিসগুলা ভুল হওয়ার কারণে আপনার যুক্তির কাঠামো ঠিক আছে, কিন্তু আপনার কনক্লুশন আপনি ভুল কনক্লুশন তৈরি করতে পারেন, তাই না? সেটা মানে সাউন্ড না আর কি, ভ্যালিড যুক্তি কিন্তু সাউন্ড না। হ্যাঁ সেটাই। ঠিক আছে মুসলিম, আপনি বলেন, আপনার কি আর কিছু বলার আছে? মানে লাস্ট তাহলে বলি, ধরেন নবী যখন আর কি তার ধর্মটা প্রচার করার জন্য ফার্স্টে যে মানে এটা প্রকাশ করলো যে আমি একটা ধর্ম নিয়ে আসছি, তো ওই মুহূর্তে কি তাকে কোশ্চেন করা হয়েছিল, বা তিনি কি ফার্স্টে যুক্তির মাধ্যমে বোঝানোর ট্রাই করতেছিল, নাকি উনি ফার্স্টেই বলছিল যে জাস্ট মাইনে নাও, আমি বলছি মাইনে নাও, জাস্ট মানে তার অ্যাপ্রোচটা কি ছিল? অ্যাপ্রোচটা ছিল প্রথম দিকে সে ভালো ভালো কিছু কথা বলছিল, গরিবরে টাকা দাও, মানে এটা করো না, মানে বাচ্চা জন্ম হইলে পিতা ফেলো না, মূর্তি পূজা করো না, হালাল মাংস খাও, এগুলা বলছিল। তখন এইগুলা দ্বারা সে বুঝাইতে চাচ্ছিল যে সে যেহেতু ভালো কথা বলতেছে, তার মানে ওই কথাটাও, তার ওই বাদ বাকি যে কথাটাও, সেটাও ভালোই হবে, যে আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ আছে, বা এবং তাদের ভিতরে তো আগে থেকে একটা আল্লাহ নামক একটা দেবতার ধারণা আগে থেকে ছিল। সে জাস্ট বলছে যে ওই বাদ বাকি দেবদেবীদের বন্ধ করে ওই এক আল্লাহর উপাসনা করতে, এইটা ছিল তার সাথে কুরাইশদের যে কনফ্লিক্টের জায়গাটা ছিল। কুরাইশরা সে সময় কুরাইশরা কিন্তু আল্লাহরে মানতো। আপনি যদি মানে বদর যুদ্ধের ইয়াটা পড়েন, সেখানে দেখবেন ওই পক্ষ থেকে আল্লাহর কথা বইলা হুঙ্কার দিতেছে আল্লাহর নামে, এই পক্ষ থেকে এরাও হুঙ্কার দিতেছে আল্লাহর নামে, দুই পক্ষই আল্লাহর নামে হুঙ্কার দিয়ে দুইজন পিটাপিটি করছে। দুই পক্ষই আল্লাহর নামে পিটাপিটি করতেছে। ব্যাপারটা হইতেছে, এক পক্ষ মনে করে জাস্ট আল্লাহ আর কেউ নাই, আরেকটা পক্ষ মনে করে আল্লাহ অনেকগুলা মন্ত্রী বানায় রাখছে, মন্ত্রিসভা, আল্লাহ হলো প্রেসিডেন্ট, আর অনেকগুলো মন্ত্রী বানায় রাখছে, বিভিন্ন ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়ে দিছে। লাত মানাত উজ্জা এরা ছিল মন্ত্রী মিনিস্টার আর কি। হ্যাঁ, ওর কুরাইশরা মনে করতো এই দেবদেবীরাও আছে, আল্লাহ আছে, এই দেবদেবীরাও আছে। এইটা ছিল তাদের সাথে কনফ্লিক্ট। এখন মুহাম্মদের তো আসলে খুব বেশি ঠেলাঠেলি করতে হয় নাই, আল্লাহ ধারণা আগে থেকে ছিল। ওর যেটা নিয়ে মানে ইয়া করতে হয়েছিল যে আল্লাহ একমাত্র সবকিছুর মালিক, মানে উপাসনার একমাত্র মালিকানা আল্লাহর, এইটা বিশ্বাস করানোর দরকার ছিল, এবং সে সেটা করছে অন্ধবিশ্বাসের মাধ্যমে, কারণ তার খুবই ঘনিষ্ঠ কিছু লোকজন ছাড়া আর কেউ ইসলামে কনভার্ট হয়নি, আর কয়েকজন দাস ছিল, সেই দাসেরা ইসলামে কনভার্ট হয়েছিল। হ্যাঁ, ইকবাল ভাই, ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, অনেকদিন পরে আপনি? এই তো ভাই, কি অবস্থা? আমি আপনার মেসেজ করলাম, আপনি মানে মেসেজ উত্তর নেন, তো কনসার্ন হয়ে গেছি ভাই যে ঘটনাটা কি। আপনার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে জঙ্গলে চলে গেছিলাম ভাই। ও আচ্ছা, জঙ্গলে যাবেন কই? জঙ্গলই তো ভাই আসিফ, মানে অ্যাকচুয়াল জঙ্গলই তো, মানে এত আমি যেরকম শুনতেছি আর কি, যে মানে মাদ্রাসার জঙ্গল বাদ দিয়ে অ্যাকচুয়াল জঙ্গল, যে জঙ্গলে
যে জঙ্গলে ছাগল নেই, যে জঙ্গলে বান্দর আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরও স্যাংচুয়ারি ভাই, এটা কিছুদিন মানে 2-1 দিন ব্রেক নিলে ভালো হয় আর কি। যাই হোক, আর মুসলিম ভাই আপনার কথা বুঝে আপনি যে প্রশ্নটা করলেন না যে সে কি যুক্তি, হ্যাঁ ভাই ওই কোট আনকোট যুক্তি আর কি, যেভাবে ওই সময় মানুষজন যেহেতু সত্যিকারের যুক্তি প্র্যাকটিস করতো না আর কি, তারা যেভাবে বুঝতো ওইভাবে বোঝানোর চেষ্টা করছে। ধরেন ভুলভাল যুক্তি আর কি, যে এইটা কেমনে করলো, ওইটা তাহলে কেমনে জানলো, এই ধরনের বিভিন্ন কথার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে সে হচ্ছে আল্লাহ নবী। কিন্তু এগুলোর কোনোটাতে কিন্তু সে যে আল্লাহ নবী এটা প্রমাণ হয় না। ধরেন আপনি একটা ইনফরমেশন কিভাবে জানলেন, সেটা যদি আমি না জানি, তার মানে কিন্তু এইটা না যে ভাই যে সেই ইনফরমেশনটা আপনার আল্লাহ এসে দিয়ে গেছে। আপনি যদি জানান না সেই ইনফরমেশনটা আপনাকে যে আল্লাহ দিয়েছে, এটা আলাদা করে প্রমাণ করতে হবে। কিন্তু যেহেতু ওই সময় মানে মানুষজনের জ্ঞান বুদ্ধি এইটা বললে কি প্রমাণ হয় না? তাইলে মোহাম্মদ জানলো কেমনে? এটাই বললে কি প্রমাণ হয়ে যায় না যে সুতরাং আল্লাহ পাঠাইছে? তারা নিশ্চয়ই লজিক্যাল কনক্লুশন না? তারা তো নিশ্চয়ই মনে করতো সেটা, কারণ এরকম উদাহরণ আছে না যে ওরাই এসে জিজ্ঞেস করছে, তাহলে বলতো ওই সময় কি হয়েছিল, এরকম ছিল না আসিফ ভাই কিছু ওরাই এসে প্রশ্ন করতেছে, অ্যাজ ইফ ওই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে প্রমাণ হয়ে যাবে যে সে আল্লাহর নবী। সে উত্তর যথাযথ উত্তর দিতে পারলেও তো সেটা প্রমাণ হবে না, কিন্তু তারা কিন্তু মনে করতো যে এটা তুমি এই বেটা যদি আল্লাহর নবী হয় তাহলে তো জানবো এই জিনিসটা। এটা আসিফ এরকম আছে না কিছু আপনার? হ্যাঁ, এরকম বহু জিনিস আছে যে এসে জিজ্ঞেস করতো, বিশেষ করে ইহুদিরা এসে জিজ্ঞেস করতো যে এই বিষয়ে বলো, এই বিষয়ে বলো। কাফেররা আবার মানে পৌত্তলিকরা আবার ইহুদিদের কাছে থেকে গিয়ে আবার যাই না আসতো যে কি প্রশ্ন করা যায়, যে মানে যেহেতু ইহুদিরা এই বিষয়ে একটা অথরিটি ছিল সবসময়, ইহুদিদের কাছ থেকে পৌত্তলিকরা আবার যাই না আসতো কি প্রশ্ন করবো, তখন প্রশ্ন করতো এবং তখন উত্তর চাইতো, কিন্তু বেশিরভাগ সময় যেটা হইতো মোহাম্মদ উত্তর দিতে পারতো না। একবার তো 15 দিন, একদিনের কথা বলে 15 দিন হাওয়া হয়ে গেছিল মোহাম্মদ উত্তর দেওয়ার ছিল। তো মুসলিম ভাই এটা হচ্ছে উত্তর। আসিফ ভাই আপনি তো মিসরিপ্রেজেন্ট করলেন, হাওয়া তো হয়ে যায় না, বিসমিল্লাহ বলেন, এই জন্য আল্লাহ গোসা করে পাঠায় নেই, তো হাওয়া না ভাই। হ্যাঁ ভাই, কথা হাওয়া এখন তো আপনার কোথায় হাওয়া তো হয় না, সে তো ছিল ভাই, তাই না? হ্যাঁ, তার তো অ্যাটমিক চেঞ্জেস আসেনি শরীরের মধ্যে, সে তো মানুষে ছিল, হাওয়া তো হয়ে যায় না, ট্রান্সফরমেশন হয়ে হাওয়া হয়ে গেছে। এগুলো কেন এইভাবে আর কত ভাই, এইভাবে আসিফ ভাই এইভাবে আর মোহাম্মদকে যে হাওয়া হয়ে গেছে এইগুলো বলে আর কত ইসলামকে মিসরিপ্রেজেন্ট করবেন ভাই? কত বাটপারি করবেন আর এটা আসিফ ভাই, কত ভাই কেন বলেন আসিফ ভাই? আপনি দেখাতে পারবেন এটা কোনো সহিহ হাদিস বা এটা দেখাতে পারবেন আপনি যে হাওয়া হয়ে গেছিল? কোন আলেমের বক্তব্য দেখাইতে পারবেন যে হাওয়া হয়ে গিয়েছিল? এরকম কোন সহিহ হাদিস থেকে দেখাইতে পারবেন? কোন আলেমের বক্তব্য থেকে দেখাইতে পারবেন? 4 মাযহাবের কোন ইমামের বক্তব্য দেখাইতে পারবেন এটা? তাহলে বাটপাড়ি তো হয়ে গেল, তাহলে হাওয়া তো হয়ে যায় নাই, স্বীকার করে নিলেন। যাই হোক, এটা ভালো, হ্যাঁ স্বীকার করে নিলেন আপনি ভুল করেছেন। আচ্ছা মুসলিম ভাই, এটা হচ্ছে উত্তর। সে প্রমাণ এবার প্রমাণ করার চেষ্টা করছিল, পরবর্তীতে দেখে যে মানে সবচেয়ে মানে কি বলে তলোয়ারের চেয়ে বড় প্রমাণ কি আর হইতে পারে ভাই? আপনার হাতে প্রমাণ দরকার আছে ভাই। আসিফ ভাই, লাস্ট ছোট্ট করে একটা কোশ্চেন করি, তারপরে চলে যাব। ধরেন ওই যে আপনাকে যেটা বলছিলাম যে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ উনি কপি করছিল কিনা, তারপর আপনি প্রুফ দেখাইলেন। তো আচ্ছা ধরেন মানে উনি তো বিভিন্ন ধর্ম থেকে কপি করতেছিল, ওই কুরাইশদের কাছ থেকে কপি করতেছিল, প্লাস পৌত্তলিক ধর্ম থেকে করতেছিল, কপি করতেছিল। তো ওনারা ধরে ওনারে মানে মারে টারে নাই, মানে কখনো মারে নাই যে এই তোরা আমার ধর্ম থেকে কপি করতেছ। তখন তো ধরেন ওই ধারণাগুলো আগে থেকেই মানুষের কাছে, ওই ইনফরমেশন গুলো আগে থেকেই ছিল, মানে উনি কি কখনো মাইন্ড খাইছে এই কারণে? ভাই সে তো নিজে বলেই তো, মানে সে ওই তাদের যে আল্লাহ, মানে তারা যে আল্লাহ বিশ্বাস করে সেই আল্লাহরই নবী, এটা বলেই তো ভাই নিজেকে করছে, উপস্থাপন করছে, তাই না? ও আচ্ছা, মানে তাদের আল্লাহরই নবী এটা বলতো। হ্যাঁ, এটা নতুন আল্লাহর নবী না তোরে ভাই, মানে আমি বলতে চাচ্ছি যে ওই ইহুদি ফিহুদি যেগুলো ছিল আর কি, তাদের একই কোম্পানির এমপ্লয়ি, এটা বলে সে নিজেকে করছে না ভাই, স্বঘোষিত এমপ্লয়ি। এটা হ্যাঁ, এটা এই দাবি। তো ওই কোম্পানির যে প্রোডাক্ট, সে তো এটা বলতেই পারে যেটা আমাকে প্রোডাক্ট, তাই না? হ্যাঁ, আমি একটা হাদিস এখানে একটু দেখাই, এই হাদিসটা এখানে ইম্পর্টেন্ট, যে সেই সময়ের যে মানে মুহাম্মদের যে অনুসারীরা তারা আসলে কি পরিমাণে অশিক্ষিত, মূর্খ, চুনাহাগা ছিল সেটা এই হাদিসটা থেকে খুব স্পষ্ট বোঝা যায়। দেখেন, তারা নিজেরাই বলতেছে, আমার কিছু বলার দরকার নেই।
তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 3159। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, এই যে মুগিরা ইবনে শুবা, হ্যাঁ, যেটা হচ্ছে মুহাম্মদের সাহাবী, অত্যন্ত বিখ্যাত সাহাবী, এই মুগিরা ইবনে শুবার কথা। আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম, কিসরার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলা আসলো। তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে থেকে একজন আমার সাথে আলোচনা করুক। তখন মুগিরা ইবনে শুবা বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক, দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুরের গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম, বৃক্ষ পাথর পূজা করতাম। এমন খেজুরের ভাই, এইভাবে তো আগে গেলে হবে না ভাই, এমন বুঝতে হবে সেটা। খেজুরের কি চুষত ভাই? খেজুরের গুটি, গুটি মিন্স বিচি। মানে এই যে যেই রাজাটা আসছিল, যেই কিসরার যে সেনাপতি আসছিল, তা সে বলতেছে তোমরা কারা? তাইলে কি মহাপ্রভুর উম্মতদেরকে বিচি চুষাই না বলা যায়? গুটি চষাই না বলতে পারেন, বিচি চষাই না তো এখানে লেখা নাই ভাই, তখন সে মোমেনা বলবো বিচি কোথায় লেখা আছে দেখান। আচ্ছা পড়েন ভাই, এটা দেখেন আপনার পয়েন্টটা। আচ্ছা, যে জিনিসটা বলতে যাচ্ছে, মুগিরা ইবনে শুবা যেটা বলতেছে যে আমরা আরবের লোক, আমরা দীর্ঘদিন অতিশয় দুর্ভাগ্য কঠিন বিপদে ছিলাম, ক্ষুধার জ্বালায় আমরা চামড়া এবং খেজুর গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম। মানে খুবই বর্বর, চামড়াও চুষতো, বিচিও চুষতো। ওকে, বৃক্ষ পাথর পূজা করতাম। আমরা যখন এই অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্যে হতে আমাদের নিকটে একজন নবী পাঠালেন। তার পিতা মাতাকে আমরা চিনি। আমাদের নবী এবং আমাদের রবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন, যে পর্যন্ত না তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন, আমাদের মধ্যে থেকে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্যে থেকে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে, মানে তোমাদের মালিক হবে, তোমাদেরকে দাস বানানো হবে। যদি আমরা জীবিত থাকি তাহলে তোমাদেরকে আমরা দাস বানাবো। এইটাই গর্দানের মালিক বলতে ইসলামে যেটা বোঝানো হয়, দাসের মালিকানা। তার মানে দেখেন, এরা এত অসভ্য বর্বর ইতর একটা চুনাহাগা ছিল, চুনাহাগা ম্যান, হ্যাঁ, একেবারে জঙ্গলি ছিল। এই জঙ্গলিটি মোহাম্মদ আয়েশা তখন কইছে যে আমার কাছে কিতাব পাঠাইছে, হ্যাঁ, এখন থেকে আমরা কিতাল করবো, মানুষ মাইরা তাদেরকে আল্লাহর বাণী পৌঁছাই দিব। এই মানে অসভ্য বর্বর চামড়া আর খেজুরের গুটি চষা চুনাহাগা গুলো এখন সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে ভাই। আসিফ ভাই, এই সময়ের 1000 বছর আগে ভাই, ইমাজিন আসিফ ভাই, আপনারা সেরকম ট্রেড দিতেছে ওয়াইল্ড সাকিং সাম ফোরস্কিন এন্ড বিচ। এটা তো এখন, কিন্তু আপনি একটু জাস্ট কন্ট্রাস্ট করার জন্য, ওই সময় যারা ওই গুটি চুষতেছে এবং কি চামড়া চুষতেছে, ওই একই সময়ে পৃথিবীর অন্য কোন একটা জায়গায় ভাই যুক্তির চর্চা হচ্ছে, ঠিক না? তারও 500 বছর আগে, 1000 বছর, 500-700 বছর আগে সেই গ্রিসে তখন যুক্তির চর্চা হচ্ছে, মহাবিশ্ব কিভাবে চলতেছে, সূর্য মানে চাঁদ কি বৃত্তাকার পথে ঘোরে নাকি উপবৃত্তাকার পথে ঘোরে, এটা নিয়ে আলেকজান্দ্রিয়াতে বিরাট মানে দুই পক্ষ দার্শনিকরা বিরাট তর্ক বিতর্ক করতেছে তার 300-400 বছর আগে। আর সেই সময় ওরা গুটি চুষতেছে, খেজুরের গুটি চুষে বলতেছে যে নবী পাঠাইছে, এখন আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে যদি জিতি তাহলে তোরা সব দাস হয়ে যাবি আমাদের। এমনকি পার্সিয়ান সভ্যতার কথা যদি ধরি, পার্সিয়ান সভ্যতা তো আরো মানে উন্নত সভ্যতা ছিল। এরা গিয়ে ওই পার্সিয়ান সভ্যতা, এই যে গুটি সায়েন্সকে অ্যাকচুয়াল সায়েন্স হিসেবে না ধরা, এটা কি সাম সর্ট অফ রেসিজম না ভাই? আপনি খালি ওগুলো নিয়ে আসেন তো। হ্যাঁ মুসলিম ভাই, নিশ্চয় আপনি বুঝতে পারছেন আপনার উত্তরটা কি। হ্যাঁ, ওখানে যেরকম চুনাহাগা ছিল, সেই চুনাহাগারা যেরকম আসলে ঘটনা হয়েছে কি আসিফ ভাই, এইরকম চুনাহাগা মানে তাদের মানে যে যেটা মানে স্ট্যান্ডার্ড যেটা কত লো ছিল প্রমাণ করার জন্য, এইটাও পারে নাই মোহাম্মদ তাদেরকে মানে প্রমাণ করতে, তাই না? এই এদেরকেও তাদের প্রমাণের যেটা স্ট্যান্ডার্ড যেটা খুবই লো। কিন্তু হ্যাঁ, তোমরা কি দেখোনি যে এই যে পাখি কিভাবে আকাশে উঠছে? তোমরা কি দেখোনি মহাবিশ্ব কিভাবে আকাশ এবং জমিন একত্রে ছিল, কিভাবে আল্লাহ তাকে আলাদা করে দিল? তোমরা কি দেখোনি? তোমরা কি ভেবে দেখো না? এগুলো কি ভাই, মানে যাই হোক ভাই, যাদের জন্য দরকার আর কি। হ্যাঁ, সবচেয়ে ফ্যান্টাস্টিক হইতেছে, যুক্তি হইতেছে, তাহলে একটা লিখা আনো, যদি এটার থেকে ভালো হয় তাহলে একটা লিখা আনো। লিখা আনলে তোমরা, এবং এগুলো তো মানে থতমত খায় যায়। হ্যাঁ, এখন কি হবে রে ভাই? কিন্তু এখন পর্যন্ত ইমাজিন আসিফ ভাই,
যদি নিউটন যদি মুমিন হইতেন, সামনে ইয়ে পড়ছে, উপর থেকে হচ্ছে কি আপনার গাছ থেকে হচ্ছে আপনার অ্যাপেল পড়ছে, তোমরা কি ভেবে দেখো না আকাশ গাছ থেকে অ্যাপেলটা নিচে কিভাবে পড়লো? এইটাই কি আল্লাহর মহিমা, আল্লাহর প্রমাণ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়? যেরকম বলার পাখি কিভাবে উড়ে, তোমরা কি দেখো না খাইলে খিদা লাগে না? আচ্ছা ইকবাল ভাইয়া বলেন। তার মানে কি আপনি যেটা বললেন যে তাদের আল্লাহরই একজন প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করছিল, পরবর্তীতে কি মানে ফার্স্টে তাদের আল্লাহর প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করলো, পরবর্তীতে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করলো, এরকম কিনা ব্যাপারটা? তাকে নবী মানে নাই বলে। ও আচ্ছা আচ্ছা, ওই তার এমপ্লয়ি একই কোম্পানির এমপ্লয়ি আর কি। ধরুন আমি আইসা বললাম যে আপনাকে আমি তো ধরুন একটা কোম্পানির নাম বলেন, ধরুন খুবই বিশাল, এখানে কাজ করি না, তারপর ধরুন আপনার উপর জোরাজি চলুন গাই কেন মানতেছিস না, হ্যাঁ এরকম আর কি। সো হ্যাঁ ওই এরকমও তো আসে ভাই, এরকম একটা সূরাও ছিল না যে ওখানে বলছে যে প্রথমে বলছে যে নবী হিসেবে মানা দরকার নাই, শুধুমাত্র নবী হিসেবে মানে নাই তো, নবী হিসেবে মানলে তো ইসলামের পথেই চলে আসতো, তা তো মুসলিম হয়ে যেত যদি অ্যাকচুয়াল নবী হিসেবে মানতো না। প্রথমে যখন তার পাওয়ার ছিল না তখন তো সে এটাও এরকম বলছো না, এটা ওই স্যাটানিক ভার্সেস যেটা ওইটা, এটা না যে সে বলছো যে না আমার নবী মানা দরকার নাই, যেহেতু তোমরা একই মানে ওই একই গড বা একই আল্লাহরই বই মানতেছো। লাত মানাত উজ্জার কথা বলছিল স্যাটানিক ভার্সেসে, হচ্ছে আপনার ওই ঈশ্বর আপনার মক্কার পৌত্তলিকদেরকে হ্যাপি করার জন্য। হ্যাঁ তো এরকম, হ্যাঁ এরকম এখানে দুইটা বিষয় আছে ইকবাল ভাই, যে একটা হইতেছে যে আরবের পৌত্তলিকরা সেই সময় ক্রমাগত প্রেসার দিয়ে যাচ্ছিল, তো প্রেসারে টিকতে মানে প্রেসারটা আর মোহাম্মদ সহ্য করতে পারতেছিল না, সেই সময় কিছু লোকরা আবিসিনিয়া পাঠিয়ে দিছিল, কিন্তু এত প্রেসার হয়েছিল সেই সময়, তখন মোহাম্মদ আসলে এটা বাধ্য হয়েছে লাত মানাত উজ্জারে স্বীকৃতি দিতে। এটা হইতেছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হইতেছে প্রথম দিকে কিন্তু মোহাম্মদ বলতো যে আমাকে আরব এবং আশপাশবর্তী অঞ্চলের জন্য নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। এটা কিন্তু প্রাথমিক যুগে মোহাম্মদের একটা ইয়া ছিল, কোরআনের একটা আয়াত আছে যে মোহাম্মদকে পাঠানো হয়েছে আরব এবং এই অঞ্চলের ইয়া হিসেবে, নবী হিসেবে। পরবর্তীতে গিয়া যখন তার ক্ষমতা টমতা বাড়ছে তখন সে আর কি এই জিনিসটা দাবি করছে যে সে রাহমাতুল আলামিন, সমগ্র মানব জাতির নবী। কিন্তু ইনিশিয়ালি তার কিন্তু এই কনসেপ্টটা এতটা স্ট্রং ছিল না যে সে এত বড় নবী হইতে পারবে। সে নিজেও এটা বুঝতে পারে নাই যে এত মানে ক্ষমতা টমতা সে পাবে এত। কিন্তু আসিফ ভাই কোরআনেই আসে না এরকম যে সে বলতেছে যে তার আল্লাহ ওই যে আপনার বনি ইসরায়েল ফিসরায়েল এদের কাছে পাঠাইছিল, বই পাঠাইছিল, একই তো আল্লাহর কথাই তো সে বলতেছে না, একই ওই তাদের আল্লাহর কথাই তো সে বলতেছে যে তারা তোমরা যেটাকে আল্লাহ মানতেছো তারই নবী আমি, এটা বলতেছে না সে? রাইট। মুসলিম আপনি এই আয়াতগুলো পড়ছেন না যে সে কোরআনে লেখা আছে যে ওই আল্লাহ বলতেছে, আল্লাহ যে কোরআন যেহেতু কোট আনকোট আল্লাহর বাণী, আল্লাহ বলতেছে যে ওই ওদের ইহুদিদের কাছে যে আপনার নবী পাঠাইছিল বা বই পাঠাইছিল, এগুলো পড়ছেন না আপনি কোরআনে? হ্যাঁ শুনছি আমি। ওই মুহাম্মদ ওই একই আল্লাহরই নবী বলে নিজেকে দাবি করছে আর কি। হ্যাঁ তার মানে উনি খুবই, আমার কাছে মনে হইতেছে উনি অনেক মানে চালাক একজন মানুষ, চালোমাল ছিল। হ্যাঁ চালোমাল। হ্যাঁ এবং শুরুর দিকে এটাও ছিল যে অন্য নবীদেরকে নবী মানলেও তারা জান্নাতে যাবে। সেটা শুরুর দিকের আয়াতে বলা ছিল যে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যারা হচ্ছে গিয়ে একেশ্বরবাদী, তারাও তাওহীদে বিশ্বাস করে, তারাও জান্নাতে যাবে। কিন্তু পরবর্তীতে গিয়া সে যেটা ঠিক করলো যে মুহাম্মদের না মানলে আর কেউই জান্নাতে যেতে পারবে না। আপনি যদি চান তাহলে আমি আয়াতগুলো বের করে দেখাতে পারি, আয়াতগুলো আছে মানে করাই আছে। কিন্তু প্রথম দিকে মুহাম্মদের যে ইয়াটা ছিল, শেষের দিকে আবার সেই কনসেপ্টটা একরকম ছিল না, পাল্টা গেছিল। উনি কি ভাই মানুষের সাইকোলজি খুব ভালো মতো মানে রিড করতে পারছিল? এত মানুষদের উনি করলো ফার্স্টের দিকে। এটা তো পড়াশোনা বোঝাই যায়, এটা তো যে কেউ বুঝতেই পারবে যখন ক্ষমতা বাড়বে। এটা তো সময়ের সাথে সাথে তো মানুষের এই জিনিসগুলো চেঞ্জ হবে, মানে মানুষের যে চাহিদা বা কথা বলতেছে। সে যখন হচ্ছে তলোয়ার ধরা শুরু করছে তখন তো হিউম্যান সাইকোলজি বোঝার দরকার হয় নাই। তার কাজ তো তার এই জাস্ট হচ্ছে আপনার বেসের লোভ আর হুরের লোভ, এই দুটা গনিমতের লোভ, এই দুটা লোভ দেখাই তো সে কাজ চালাই দিচ্ছে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওই যে সাইকোলজি বুঝেই কিন্তু এগুলো করছে, ঠিক না বলতে পারেন উনি? আচ্ছা ভাইয়া, উনি কি দীর্ঘদিন ধরে গবেষণা করে, ধরেন ছোটবেলা থেকে ওনার এরকম একটা প্ল্যান ছিল, এরকম নবী দাবি করবে এক সময়, তো অনেকদিন ধরে গবেষণা করে তারপর উনি নবী হিসেবে নিজেকে মানে উপস্থাপন করছে, নাকি জাস্ট ফার্স্টের দিকে ইনিশিয়ালি? মুসলিম ভাই ওই অঞ্চলে বহু মানুষ নিজেকে নবী হিসেবে দাবি করছে, বহু লোক আছে। হ্যাঁ, তাদের ভিতরেই অনেকে মারামারি করতে গিয়া অন্য গোত্রের হাতে মাইর খেয়া মরে গেছে। হ্যাঁ,
আপনি চাইলে আমি আপনাকে মুহাম্মদের সমসাময়িক 4 জন নবীর নাম দেখাবো, এবং 4 জন নবী ছিল মুহাম্মদের সমসাময়িক, 4 জন নবী ছিল, 4 অঞ্চলে 4 জন নবী ছিল। তো তারাও হ্যাঁ, তারা একজন আবার মুহাম্মদের থেকে আগে ছিল, মুহাম্মদের থেকেও বেশি পপুলার ছিল সে সময়। হ্যাঁ, তখন মুহাম্মদ চেইতা গেছে যে ওই ভালার পথে আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। তখন ওই বেড়ায় আবার আসছে মুহাম্মদের সাথে দেখা করতে, আইসা কইতেছে যে আচ্ছা ঠিক আছে, এক কাম করি, তুমি আরবের এই অঞ্চলে নবীগিরি করো, আমি আরবের ওই অঞ্চলে নবীগিরি করি, মিলামিশা থাকি, অসুবিধা কি, আমরা ভাই ভাই, দুইজনই আল্লাহর নবী, দুইজনই রাসূল, আমরা দুইজন মিলামিশা ব্যবসা বাণিজ্য করি, যা করার করি। কিন্তু মোহাম্মদ এটা পছন্দ করেনি। মোহাম্মদ এটা যাওয়ার পরে মোহাম্মদ অন্য সাহাবীদেরকে কইছে এটা মাইরে লইতে হবে। পরে আবু বকরের আমলে তারা গিয়ে মাইরা আসছে, হ্যাঁ, লোক পাঠায় তারা গিয়ে মাইরা আসা হয়েছে। এখন তার আবার সে বউ আবার নিজের নবী দাবি করছিল। কারণ এই রকমের নবী হিসেবে নিজেকে দাবি করা সেটা সেই অঞ্চলে খুবই একটা পপুলার জিনিস ছিল। হ্যাঁ, আমাদের সমাজে যেরকম পীর হিসেবে নিজেকে দাবি করে, খাজা বাবার মুরিদ বা পীর এইগুলা দাবি করে, মাইজ ভান্ডার পীর, চরমনাই পীর, ওই অঞ্চলে নবী হিসেবে দাবি করাটা একটা মানে মানে ব্যাপারই ছিল, সবাই এটা ফ্যাশনই ছিল। একেবারে ভাই, আপনি ওই যে মন্টি পাইথনের ওই কোনটা, এটা ঠিক এটা লাইফ অফ ব্রায়ান কিনা মনে পড়তেছে না, আপনি দেখুন একটা সিন আছে এরকম, ওই বাজারের মতো এলাকায় ওই সব মানে মানে কয়েক হাত পর পরই আপনার উঁচু মানে পাথর উপরে দাঁড়ায় প্রত্যেকেই, মানে এটা মানে যেটা বলেন ফ্যাশন রীতিমতো, সবাই নিজেকে নবী দাবি করতেছে এবং ওই তার যে যার নবী দাবি করতেছে তার গুণগানের কথা বলতেছে, মানুষের পাত্তাও দিচ্ছে না। মানে বাজারে যেরকম আপনি যখন যান বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, দেখেন না ভাই মুসলিম ভাই? জি জি, একেবারে মানে আপনি 2 হাত পর পরই দেখবেন যে একজন এটা বিক্রি করছে, আরেকজন আরেকটা ওটা বিক্রি করতেছে, এটা দিলে এই কাম হয়, ওটা দিলে ঠিক এরকমই অবস্থা রীতিমতো, যে প্রত্যেকে এত এই নবী দাবি করা জিনিসটা এত ছিল আর কি, মানে ওয়াইড স্প্রেড ছিল, পাত্তাও দিত না ভাই কেউ। এবং বেশিরভাগ যতক্ষণ না পর্যন্ত এটা ধরেন তাদের যে এক্সিস্টিং বিশ্বাস, ভাই এটা তো এখনো এক্সিস্ট করে না ইকবাল ভাই, দ্য জেরুজালেম ইফেক্ট নামে, যে জেরুজালেমে যেই যায় সে নিজের হচ্ছে তাই নাকি, সে নিজে ওই যে রেভেলেশন পায়া চলে আসে না, রেভেলেশন পায়া চলে আসে, আপনিও সার্চ করে দেখতে পারেন জেরুজালেম ইফেক্ট কি। আচ্ছা আচ্ছা, দারুণ। হ্যাঁ, এটা এরকমই আর কি, এরকমই। ঠিক আছে ভাই, যেটা বলতেছিলাম যে মুহাম্মদের এই জিনিসটা হয়েছিল, মানে ক্লিক করছে, সেই জিনিসটা হইতেছে মুহাম্মদ কয়েকটা যোদ্ধারে, কয়েকটা ডাকাতরে সে দলে ভিড়াইতে পারছে। বেশ কয়েকটা বড় সন্ত্রাসী ডাকাত সেই অঞ্চলের মানে বিখ্যাত খুনি, যেমন খালিদ বিন ওয়ালিদ, ওমর, এই দুইটা ছিল একবারে মানে বিরাট খুনি। হ্যাঁ, একবারে মানে সাইকো কিলার। খালিদ বিন ওয়ালিদ একদম সাইকো কিলার ছিল, এমনকি ওমর পর্যন্ত চেতে গেছিল খালিদ বিন ওয়ালিদের উপরে, যে এত বড় সাইকো কিলার এটা, মানে মানুষের মাথা কাইটা সেই মাথার উপরে ডেকচি বসায় সে রান্না বান্না করছে। তাও আরেকজন মুসলমানের মাইরা তার বউরে নিয়া বিছনায় নিয়া, তারপরে ওই মুসলমানের মাথার উপরে ডেকচি রেখা রান্না করে সে রান্না খাইছে সে। মানে এত বড় সাইকো কিলার সে ছিল। এই রকমের কয়েকটা সাইকো কিলার পাইছিল, আরো কয়েকজন আছে। এবং আপনি যদি পারেন তাহলে আবু যর গিফারি, এই যে ব্যক্তি মুহাম্মদের যে সাহাবী আছে, তার জীবনীটা পড়ে দেখেন। আবু যর গিফারির জীবনী, এটা খুবই ইন্টারেস্টিং জীবনী। মানে আপনি পড়লে বুঝতে পারবেন যে তারা কিন্তু মুহাম্মদের আগে থেকেই ওই কাণ্ড কারখানা চালায় গেছে। হ্যাঁ, ওই যেই কাণ্ড কারখানা মুহাম্মদ চালাইছে, তার আগে থেকে আবু যর গিফারির গোত্র সেই কাহিনী চালায় গেছে। হ্যাঁ, তারপর মুহাম্মদ এসে যখন নিজের নবী দাবি করছে, তখন আবু যর গিফারি নিজের গোত্র ত্যাগ করে মুহাম্মদের সাথে গিয়ে যোগ দিছে। ওই খুবই ইন্টারেস্টিং, আপনি পড়ে দেখেন আবু যর গিফারির মানে জীবনী। এই তো মুহাম্মদের এই মানে প্লাস পয়েন্টটা ছিল, সে একটা ডাকাতরে দলের ভিতরে বেরাইতে পারছে, ওই গনিমতের মাল আর জান্নাতের হুরের লোভ দেখায়। এইগুলা মুহাম্মদের হয়ে যুদ্ধ করে কোপাকুপি করে মানুষ মাইরা টাইরা একদম এত বছর পরে এসে আপনি যখন এই জিনিসগুলা দেখতেছেন, পিছনের ইতিহাস দেখতেছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে ওয়াও, নবী তো অনেক বুদ্ধিমান ছিল, সেইটা করছে। কিন্তু সেই সময় ঘটনাটা এরকম ছিল না, যে খুব বুদ্ধি শুদ্ধি খরচ করে যে সে অনেক প্ল্যান করে যে কাজগুলা করছে, ব্যাপারটা সেই সময় ব্যাপারটা এরকম ছিল না। মুহাম্মদের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট ছিল, সেই ডাকাত গুলারে একত্রিত করতে পারছে। হ্যাঁ, আসলে এগুলো তো আমরা আমাদের জীবনে দেখতে পারি ভাই। ছোট মানে বাস স্ট্যান্ডে ভাই ধরেন পকেট মারতো, হ্যাঁ, 7-8 বছর 9 বছর 10 বছর ওখান থেকে মন্ত্রী হয়ে গেছে, এরকম দেখছেন না মুসলিম ভাই? হ্যাঁ, ইকবাল ভাই, যে যেমন ধরেন দাউদ ইব্রাহিম কি ছোটকাল থেকে খুব প্ল্যান করে দাউদ ইব্রাহিম হয়েছে, যে একদিন আমি দাউদ ইব্রাহিম বড় হইয়া
আমি দাউদ ইব্রাহিম হইয়া একেবারে পুরা মানে এশিয়া মহাদেশ কাঁপায় দিব, এটা তো সে করে নাই। শুরুর দিকে সে তো পিটাপিটি করছে, এলাকায় পিটাপিটি করছে, টমেটোর দোকানে পিটাপিটি করছে, এই মাস্তানের সাথে পিটাপিটি করছে। আস্তে 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 সে যেহেতু কিছু লোকজন পাইছে, এই কারণে সে আজকে আমরা তার দাউদ ইব্রাহিম নামে চিনি, তাই না? হ্যাঁ সেটাই, এটা তো প্রায়। আচ্ছা ভাই তোমাকে তাহলে একটু মানে আজকে আচ্ছা ভাই, এই যে ঠিক আছে ভাইয়া, আমি প্রায় অনেকে অপেক্ষা একেবারে লাইভে চলে আসে, আচ্ছা ভাই কোনো কিছু শেয়ার করলে সাথে সাথে যে লাইভে চলে আসে, এই জিনিসটা কি বন্ধ করা যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ যায় তো, আমি ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা আমি যেটা কথা বলছিলাম যে জেরুজালেম সিনড্রোমের কথা আর কি, দেখেন জেরুজালেম সংরক্ষণ একটি বিরল ধর্মীয় মানসিক অসুস্থতা। এটি কোনো একক ধর্ম বা মূল্যবোধের জন্য ক্ষতিকর নয়, কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং বিভিন্ন পটভূমির মুসলমানদের প্রভাবিত করেছে। একে ইংরেজিতে জেরুজালেম সিনড্রোম নামে ডাকা হয়। ওখানে গেলে মানুষ, আপনি আর্টিকেলটা পড়ে দেখতে পারেন, আমি দেখালাম না। দেখেন মজার ব্যাপারটা, তারা নিজেরা যে নিজের ধর্ম ওইটাতে আরো বেশি হয়ে যায় ভাই। অলরেডি মানে যেই অন্ধবিশ্বাসে সে অন্ধবিশ্বাসী, সেই অন্ধবিশ্বাসটা আরো প্রবল হয়, ইমান বেড়ে যায় আর কি। বলে না যে এই ভিডিও দেখে আবার ইমান বেড়ে গেল, ওইরকম। পশ্চিম দিকে অস্ত্র যায়, এটা দেখা ভাই যার যার অন্ধবিশ্বাস আরো পোক্ত হয়ে যায়, মানে কি একটা চিন্তা করে দেখেন। ভাইয়া হ্যাঁ ঠিক আছে মুসলিম ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকেন।